আমরা জুলাই সনদের ব্যাপারে যদি আমরা রাজনৈতিক দলসমূহ স্বাক্ষর করি, তারপরে যারাই ক্ষমতায় আসুক দায়িত্বটা তাদের পড়বে। আপনার হিসাব নিকাশ হচ্ছে যে নির্বাচন হলে নির্বাচনে জনমতটা কি প্রতিফলিত হতে পারে। বিধানটা কিন্তু কোরআন না, জুলাই সনদও কোরআন না, আমি খুব স্পষ্টভাবে বলছি। সুতরাং এইখানে আপনার জনমতের উপর আস্থা বিশ্বাস রেখে নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করার জন্য সবাইকে একসাথে যাওয়া উচিত। সবচেয়ে অ্যাটেনশন দেওয়া উচিত যে আমরা 50 বছরে আমরা আমাদের রাজনৈতিক ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করতে পারিনি। কোনো বিষয়ে কি আপনি পাকাপাকি গ্যারান্টি দিতে পারবেন? বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে 72-এ, 15টা সংশোধনী এসছে। শেখ মুজিব তৈরি করে শেখ মুজিবই আপনার 4টা সংশোধনী এসেছে তার জীবদ্দশায়, তারপরে আপনার একাধিকবার সংশোধন এসছে। সুতরাং আজকে আপনি জুলাই সনদ নিয়ে যেভাবে আমরা যে আলোচনার জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, আমরা জুলাই সনদের ব্যাপারে যদি আমরা রাজনৈতিক দলসমূহ স্বাক্ষর করি, তারপরে যারাই ক্ষমতায় আসুক দায়িত্বটা তাদের পড়বে। তারা যদি এই এগ্রিমেন্টটাকে তারা অস্বীকার করে বা অসম্মান করে, তাহলে তো জনগণের কাছে দায়বদ্ধ থাকতেই হবে আপনার। আমরা তো জনগণকে রাজনীতি করি। সুতরাং এটাকে নিয়ে এত জটিল করা, এটাকে নিয়ে এত পেঁচানো তো দরকার নেই। আমাদের মধ্যে যদি সেই আত্মবিশ্বাসটা তৈরি আমরা করতে পারি, এখানে তো একটা শক্তি অনুপস্থিত যাদের সাথে দীর্ঘ 50 বছর আপনার রাজনৈতিক ছিল, কিন্তু খুব কি আমলে নিয়েছে? দায়বদ্ধ সর্বকালে ছিল না। রাজনৈতিক দলসমূহ জাতীয় ইস্যু নিয়ে, এবং আমরা এইসব ইস্যু নিয়ে কখনোই আমরা যুদ্ধে বাংলাদেশ, যুদ্ধ দিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, যুদ্ধ দিয়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। স্বাভাবিক আলাপ আলোচনার টেবিল নিয়ে একটাও পরিবর্তন হয়নি। 75-এর 15ই আগস্টই বলেন, 75-এর এই এক বাকশাল পতনই বলেন, আর আপনার এরশাদের পতনই বলেন, আর এই 24-এর গণভ্যুত্থানই বলেন, বা কেয়ারটেকার সরকারের যে বিল উত্থাপনই বলেন, এগুলো সব যুদ্ধের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। সব যুদ্ধ দিয়ে আমরা চলছি। সুতরাং এই অবস্থা থেকে বাংলাদেশে আমরা আশাবাদী, জনগণ যেটা আশা করেছিল যে আমরা অন্ততপক্ষে আমরা এই যেটা বিগত জুলাই আগস্টে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে যারা মাঠে ছিলাম, যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছি ফ্যাসিবাদ বিরোধী বা সম্প্রসারণবাদ বিরোধী, এই জায়গাটাতে এখন এত বিভাজন আসছে কেন? একটাই কারণ, তা প্রত্যেকেরই কিন্তু আপনার হিসাব নিকাশ হচ্ছে যে নির্বাচন হলে নির্বাচনে জনমতটা কি প্রতিফলিত হতে পারে, অবস্থানটা কি। আগে নির্বাচন হয়েছে জোটবদ্ধভাবে, অনেকগুলো দল নির্বাচনের সময় আপনার তারা ক্ষমতা শেয়ার পেয়েছে, আসন বন্টন হয়েছে, আওয়ামী লীগের মধ্যে হয়েছে, বিএনপির মধ্যে হয়েছে। কিন্তু এখন তো সবাই আপনার মোটামুটিভাবে ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করবে, আলাদা আলাদা নির্বাচন হবে। তো জামাত ইসলামের জায়গা থেকে আমি বলবো, জামাত ইসলাম তো এখন একটা ভালো জায়গায় আছে। ছাত্র সংসদ নির্বাচনে তারা দলীয় নির্বাচন না করলেও, দলীয়ভাবে নির্বাচন না হলেও সেখানে তারা ভালো করছে। তারা তাদের কর্মকাণ্ড প্রচারণা যেটা গত 15-20 বছর চালাতে পারে ভালোভাবে চালাচ্ছে। সুতরাং এইখানে আপনার জনমতের উপর আস্থা বিশ্বাস রেখে নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করার জন্য সবাইকে একসাথে যাওয়া উচিত। আর জুলাই এই সনদ নিয়ে যে আলোচনাটা হচ্ছে, সে আলোচনা নিশ্চয়ই আপনার একটা সিদ্ধান্ত হবে। সেটা আইনি প্রক্রিয়া এখন না, সবার স্বাক্ষরিত মধ্য দিয়ে একটা চুক্তি স্বাক্ষরিত হবে, যেটা একটা চুক্তি। রাজনীতি তো একটা চুক্তি, আপনার জনগণের সাথে চুক্তি, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে একটা চুক্তির যদি কেউ বরখেলাপ করে, আমরা নির্বাচনের সময় আমরা জনগণের কাছে ইশতেহার দিই। আমরা বারবারই প্রতিশ্রুতি ভঙ্গ করতে দেখেছি। বারবার প্রতিশ্রুতি ভঙ্গের ক্ষেত্রে আপনার হচ্ছে কি, এইরকম তো আপনার অতীতের কোনো রাজনৈতিক দলগুলোর মধ্যে টেবিল আলোচনা হয় না। আপনি বিএনপি আওয়ামী লীগের সাথে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো এগ্রিমেন্ট হয়নি, কোনো আলোচনা হয়নি, দাবি দলের রাস্তায় যুদ্ধ হয়েছে। এবং তারপরে যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে বিলে, সেটাও তো আপনার টেকসই হয়নি, সেটাও তো আপনার ফেল করেছে। আলোচনার মাধ্যমে সমাধান হবে এই কথা বলেও তো তিন জোটের উপরে আলোচনা হয়নি, আন্দোলনে গিয়েছে। কোরআন না, জুলাই সনদও কোরআন না, আমি খুব স্পষ্টভাবে বলছি। আমরা যারা খুব জোর গলায় বলি যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রবক্তা বা তত্ত্বাবধায়ক সরকারকে বাংলাদেশের গণতন্ত্রের আপনার সুশাসন দিতে পারেনি। এবং তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব আবার ভবিষ্যতে আসবে সংবিধানে, যেটা আমরা সবাই একমত হয়েছি। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যে ব্যক্তি তো দায়িত্ব পালন করবে, সেটা নিয়ে যা ভবিষ্যতে বিতর্ক তৈরি হবে না, আপনি কে নিশ্চয়তা দিতে পারবে? কেউ নিশ্চয়তা দিতে পারবে না। আমাদের সবচেয়ে অ্যাটেনশন দেওয়া উচিত যে আমরা 50 বছরে আমরা আমাদের রাজনৈতিক ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করতে পারিনি।
বারবার হোঁচট খেয়েছি, বারবার বাধাগ্রস্ত হয়েছি। আমরা গত 50 বছরে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে পারিনি। এই জায়গাটার প্রতি সবচেয়ে আমাদের অ্যাটেনশন দেওয়া উচিত, দেশের সুশাসন নিশ্চিত করা উচিত। এই জায়গাটাকে আমরা করতে পারিনি। বিচারপতি নিয়োগের জায়গায় স্বচ্ছতা আনা উচিত, নিয়োগ প্রক্রিয়াগুলো স্বচ্ছতা আনা উচিত। এই জায়গাগুলো আমরা গত 50 বছর করতে পারিনি, করতে বারবার হোঁচট খেয়েছি, বারবার বাধাগ্রস্ত হয়েছি। আমরা রাজনৈতিক দলগুলোকে এই জিনিসগুলোই কিন্তু আজকে আরেকজনের উপর খুব বেশি আস্থা রাখতে দেখিনি, এখনো সেই অনাস্থায় ভুগছে। সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবের মধ্যে আমি নিঃসন্দেহে আপনার কাছে